শুভেচ্ছা সকলকে। আজকে কথা বলবো হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ম্যাথ নিয়ে, ফোরকাস্টিংয়ের ম্যাথ। আমি আপনাদেরকে ক্লাসে যেটা করিয়েছিলাম, অনেকে হয়তো ক্লাসে প্রেজেন্ট ছিলেন না, সে কারণেই আরেকবার ম্যাথটা একটু রিভিউ করে দেওয়া। যাই হোক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ম্যাথ দেওয়া আছে, একটা কোম্পানির 5টা পিরিয়ডের ডাটা দেওয়া আছে এবং আমাদের ফোরকাস্টিং করতে বলা হয়েছে 18তম পিরিয়ডে তার ফোরকাস্টিংটা কী হবে। তো দেখুন, আমাদের ম্যাথে প্রশ্নে দেওয়া ছিল যে আর এর একটা ভ্যালু দেওয়া আছে এবং এস এর একটা ভ্যালু দেওয়া আছে। আর এর ভ্যালু হচ্ছে 5টা পিরিয়ড, যেহেতু 3, 4, 5, 6, 7, এবং এস এর হচ্ছে ক্রম অনুযায়ী 1.1, 1.2, 1.3, 1.4 এবং 2। আচ্ছা, তো এই ডাটাটা করার জন্য আমরা নিচে একটা টেবিল সাজাবো, কিন্তু টেবিলটা যে এই যে 4টা কলামই হবে নাকি 5টা কলাম হবে না 6টা কলাম হবে, সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। এই অঙ্কটা করার জন্য আমাদের এই যে ডান পাশে দেখুন, আমাদের যেই 3টে সূত্র দেওয়া রয়েছে, এখানের প্রথম যেই 2টা সূত্র আছে, প্রথম আমাদের এই টেবিলটা করার জন্য এই 2টা সূত্র পেলেই আমরা মোটামুটি টেবিলটা সাজাতে পারবো। তো আমরা যেই দ্বিতীয় লাইন যেটা দেখতে পাচ্ছি, সামেশন এক্স ওয়াই ইজ ইকাল টু সামেশন এক্স এ প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। আমরা যদি ধরে নেই যে আর হচ্ছে এক্স এবং এস হচ্ছে ওয়াই, যদি এমন হয় তাহলে আমরা যদি লাইনটাকে লিখি, নতুন করে যদি লাইনটা লিখি, তাহলে কি হয়, এই এক্স ওয়াইয়ের জায়গায় আমি আর এস দিয়ে দিচ্ছি। আর এস এক্সের জায়গায় হবে হচ্ছে আর। দেখুন, আমাদের যদি এই লাইনটাই আমরা শুধু দেখি, আমি উপরের এবং নিচের ভ্যালুটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন যদি দেখি আমরা, তাহলে আমাদের 3টা ভ্যালু প্রয়োজন হচ্ছে। আমাদের প্রয়োজন হচ্ছে সামেশন অফ আর এস, সামেশন অফ আর এবং সামেশন অফ আর স্কোয়ার। তো এই 3টা লাইনের জন্য কিন্তু আমাদের এখানে কলাম দুটো করা হচ্ছে। আমাদের মূলত প্রয়োজন হচ্ছে এই আর যদি আমরা লিখি তাহলে কিন্তু সামেশন আর পেয়ে যাচ্ছি, এস যদি লিখি আমাদের সামেশন এস পেয়ে যাব আমরা। এখন দেখুন, প্রথমে দেওয়া আছে হচ্ছে সামেশন এস আর বা আর এস, তার মানে এই দুটোর গুণফল। এই জন্য আমরা এখানে গুণের একটা কলাম বসাবো যে এই দুটার ভ্যালু গুণ করলে কত হবে। আচ্ছা, আর আরেকটা প্রয়োজন হচ্ছে সামেশন অফ আর স্কোয়ার, তার মানে আর স্কোয়ারের যদি আমরা একটা ভ্যালু তৈরি করি, তাহলে ওটা সামেশন করলে পেয়ে যাব হচ্ছে সামেশন অফ আর স্কোয়ার। তো এইখানে যেই ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা কলাম আকারে সাজিয়ে ফেলি, তাহলে দেখুন এই কলামে আমরা যেভাবে প্রশ্নে দেওয়া আছে এই দুটি কলামে আর এবং এস এর ভ্যালুতে সেই অনুযায়ী কলাম লিখে ফেলেছি। আচ্ছা, তাহলে এবার আর এবং এস গুণ করলে যা হবে যে 3 ইন্টু 1.1 যদি গুণ করা হয় তাহলে 3.3। একই রকমভাবে 3.3কে যদি আমরা হচ্ছে গুণ করি এখানে, তাহলে হচ্ছে 9 আসতেছে। 9-এর একটু ভ্যালু বেশি হবে, আমরা এই ভ্যালুটাকে আমি দশমিকের পরের সংখ্যাটাকে এরকম নেইনি, ঠিক আছে। যাই হোক, এরপরে এসেছে হচ্ছে আমাদের যদি এই প্রত্যেকটা লাইনের সামেশন করি, তাহলে সামেশন অফ আর হচ্ছে 25, সামেশন অফ এস হচ্ছে 7, সামেশন অফ আর এস হচ্ছে 37 এবং হচ্ছে আর এর স্কোয়ার, সামেশন অফ আর স্কোয়ার হচ্ছে 135, মানে 135। এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, যে গিভেন আকারে যদি দিই, দেখুন আমি এই নিচে লিখে রেখেছি যে গিভেন এন এর ভ্যালু কি করে আসলো। এন এর ভ্যালু হচ্ছে এই যে কয়টা ভ্যালু আমাদের এই প্রশ্নে দেওয়া থাকবে, 1, 2, 3, 4, 5, এই 5টা ভ্যালু দেওয়া ছিল, সে কারণে আমাদের এন এর সমান সমান 5 এসেছে। আচ্ছা, এবার একই রকমভাবে দেখুন, এই যে উপরে যেই ডাটাটা দেওয়া আছে আমরা টেবিল থেকে যেটা পেয়েছি সেটাই কিন্তু জাস্ট এখানে লিখে রেখেছি। আচ্ছা, এবং প্রশ্নে আমরা যেখানে পেয়েছি আমাদের এখানে বলা হয়েছে যে 18তম পিরিয়ডের ভ্যালুটা বের করতে হবে, তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 18। যদি 18 দেই তাহলে হচ্ছে আমাদের এখানে 18 চলে আসলো। এবার আমরা তাহলে সূত্রে যাই। সূত্রে কিন্তু এই যে আমাদের সূত্র ছিল হচ্ছে সামেশন অফ ওয়াই ইজ ইকাল টু এন এ প্লাস বিএক্স। এই ওয়াই এবং এক্স এর জায়গাতে আমরা যদি আর এবং এস ব্যবহার করি, ওয়াই এর জায়গায় হবে হচ্ছে এস এবং এক্স এর জায়গায় হবে হচ্ছে আর। একই রকমভাবে নিচের লাইনেও যদি আমরা একটু বসিয়ে দিই আর এস, এক্স এর ভ্যালু হচ্ছে আর। আমরা যেই মেইন যেই সূত্রটাকে ছিল সেটাকে কিন্তু কাস্টমাইজ করে নিয়েছি। এই সেম লাইনটার ভ্যালু যেগুলো আমরা পেয়েছি, আমি এই দুটো লাইনে দেখুন এখানে লিখেছি। অনেকে বুঝতে পারতেছিলেন না যে ক্লাসে যে আমরা সূত্র কোথায় পেলাম, এই জন্য কিন্তু আমি সূত্র প্রথমে লিখে দিয়েছি। সূত্র থেকে কিন্তু আমাদের এই লাইন দুটি এসেছে। তো আমরা এখানে চলে আসি যে আমি কিন্তু এই দুটাকে আরও সহজ করার জন্য আমরা লিখে নিয়েছি এটার আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণের ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই, যে সামেশন অফ এস এর ভ্যালু কত 7, সামেশন অফ আর এস এর ভ্যালু কত 37, এখানে আমি এই পাশে দিয়েছি, আমরা চাইলে সমান সমানটাকে এই পাশেও দিয়ে করতে পারতাম।
তো এই একই রকমভাবে একই সমীকরণ বারবার না লিখে আমি এই দুটো যখন লিখেছি তখন এটাকে আবার 3 এবং 4 দিয়েছি। আপনারা চাইলে এটাকে 1 এবং 2 দিয়েও করতে পারবেন। এবার আমরা যদি এই দুটাকে যদি গুণ করি, আমাদের তো এখানে দুইটা অজানা ভ্যালু আছে, যে এ এবং বি। এই দুইটার অজানা ভ্যালু থেকে কিন্তু এটা বের করা একটু টাফ হয়ে যায়। এই জন্য কী করেছি, যে আমরা যে কোনো একটার ভ্যালু বের করতে গেলে যে কোনো এ অথবা বি এই দুটার যে কোনো একটা মান সমান করে ফেলতে হবে। তো এই মান সমান করার পলিসি হচ্ছে যে আমরা কথার কথা আমরা এটাকে বাদ দিয়ে দিব। তাহলে এই এর প্রথমের সাথে কি আছে, যে 5a আছে। তাহলে এই 5 কে আমরা মাল্টিপল করে দিব হচ্ছে প্রত্যেকটা 4 নম্বর সমীকরণের প্রত্যেকটার সাথে। যেমন 5কে যদি 37-এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 185। আবার 5কে যদি 25-এর সাথে গুণ করি তাহলে 125, এবং 5কে যদি 135-এর সাথে গুণ করি তাহলে পাবো হচ্ছে 675। একই রকমভাবে এই দুইটা ভ্যালু কিন্তু মাথায় রাখতে হবে। একই রকমভাবে এই যে নিচে 25 আছে, 25কে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে গুণ করে ফেলবো। যেমন যদি 25কে 7 দিয়ে গুণ করা হয় তাহলে আসবে হচ্ছে 175। 25কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে একই রকমভাবে 125 আসবে। আর যদি 25কে 25 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 625 বা 625 আসবে। এই দুইটা ভ্যালু যখন আমরা পেয়ে গেলাম, আমরা চাইলে কিন্তু আবার একই সমীকরণ লিখতে পারতাম, কিন্তু সহজে বোঝার জন্য আমি আবারও সমীকরণের নাম দিয়ে দিয়েছি। এটাকে নাম দিয়েছি 5 নম্বর সমীকরণ এবং হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার একটা থেকে আরেকটা যদি বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু একটা ভ্যালু আমাদের চলে আসবে। একটা ভ্যালু হচ্ছে বাদ চলে যাবে, একটা ভ্যালু চলে আসবে। তো আমরা সাধারণত বড়টা থেকে ছোটোটা বাদ দিব। এই জন্য আমি লিখেছি যে 4 নাম্বার থেকে 5 নাম্বার ভ্যালুটা যদি বিয়োগ করি তাহলে কি আসে দেখুন, যে যখন আমরা বিয়োগ করতেছি তাহলে কিন্তু নিচে প্রত্যেকটা জায়গায় মাইনাস চিহ্ন চলে এসেছে, এবং যেহেতু এর ভ্যালু এক সমীকরণ 5 এবং 4 সমান সমান, তার মানে এই দুটো কাটাকাটি হয়ে গেল, তার মানে বাদ। এখন 185 থেকে যদি 175 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 675 থেকে যদি 625 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 50। যদি এইখানে আমরা যেহেতু এ এর ভ্যালু বাদ চলে গেছে তাহলে থাকলো হচ্ছে বি, তাহলে বি এর উপরে থাকতে হচ্ছে 10 এবং নিচে হচ্ছে 50। এই দুইটাকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে আসে হচ্ছে আমাদের বি এর ভ্যালু 0.2। এখন আমরা কিন্তু দুইটা ভ্যালু অজানা ছিল, একটা এ এবং একটা হচ্ছে বি। যেহেতু আমরা বি পেয়ে গেছি, তার মানে এই উপরের যতগুলো সমীকরণ আছে এর যে কোনো একটা জায়গায় যদি বি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। তো সেজন্য আমি 3 নম্বর সমীকরণটাকে বেছে নিয়েছি, যে 3 নম্বর সমীকরণে আমি যদি বি এর ভ্যালু বসাই। 3 নম্বর সমীকরণে আমাদের কী ছিল, 3 নম্বর সমীকরণে ছিল 5a + 25b = 7। তো যেহেতু বি এর ভ্যালু কত পেয়েছি, এই যে উপরে রয়েছে 0.2, তাহলে এখানে 0.2 বসিয়ে দিলাম। আমরা এবার সবগুলোকে যদি গুণ করে বসে ফেলি তাহলে হচ্ছে 5a + 5 × 7। এবার 5 যদি ডান পাশে নেই তাহলে ওটা বিয়োগ হয়ে গেল, তাহলে 7 - 5 = 2। এর ভ্যালু হচ্ছে 2/5। যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 0.4। এই পর্যন্ত কিন্তু আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম, ভ্যালু পেলাম, এ এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমাদের ফোরকাস্টিংয়ের জন্য আমরা যেটা করতে চেয়েছি, ফোরকাস্টিংয়ের জন্য সূত্রটা হচ্ছে yt = a + bx। আচ্ছা, এখানে টিটা হচ্ছে টাইম কাউন্টের জন্য আমরা করেছি, যে কততম পিরিয়ড ছিল সেটা। এই সমীকরণে যদি আমরা আমাদের মতো করে এ এবং বি এর মানটা বসিয়ে দিই, এ এর ভ্যালু পেয়েছিলাম আমরা কত, এই যে 0.40, এবং হচ্ছে বি এর ভ্যালু পেয়েছিলাম 0.2। আর আমাদের এখানে আরটা কিন্তু এখানে দেওয়া নেই, আমাদের এখানে আর এর ভ্যালুটা আমরা ধরে নেব হচ্ছে কত, আর হচ্ছে কততম পিরিয়ড সেটা। এই যে আমাদের এখানে 18তম পিরিয়ড, আমরা কিন্তু এই 18তম পিরিয়ড হচ্ছে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে নিয়ে নেব। তো যাই হোক, এ এর ভ্যালুটা আমরা এখানে বসালাম, বি এর ভ্যালুটা এখানে বসালাম, আর এর ভ্যালুটা আপাতত এই লাইনে বাদ রাখলাম। পরের লাইনে আমাদের যেহেতু এখানে ফোরকাস্টিং করতে বলা হয়েছে 18তম পিরিয়ডের, সেই জন্য আমরা এখানে 18তম পিরিয়ড এবং আর এর ভ্যালুটা হচ্ছে 18। 18কে যদি আমরা 0.2 দিয়ে গুণ করি তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, এবং সেটাকে যদি এর যেই ভ্যালুটা বেরিয়েছে সেটা দিয়ে যোগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের চলে আসলো হচ্ছে 4। তার মানে আমাদের যেই 18তম পিরিয়ডের যেই ফোরকাস্টিং করতে বলা হয়েছিল তার ভ্যালুটা আসলো হচ্ছে 4। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, ক্লাসেও বলেছি। এটা ছিল হচ্ছে কি বলা যায়, যে একটা রিভিউ। যদি আমার মনে হয় না যে এরপরে কারো কোথাও কোনো কনফিউশন থাকবে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আপনারা, আমি যেহেতু এটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে আমাকে প্রশ্ন করবেন যে এই অংশটা একটু কোনো সমস্যা আছে। মনে হয় না যে সমস্যা থাকার কথা,
আমি দেখেছি ক্লাসে আপনারা যারা ছিলেন তারা প্রত্যেকেই এটা একটা একেবারে ইজি ম্যাথ। এটা স্ট্যাটিস্টিক্সের একটা যেহেতু টার্ম আছে স্ট্যাটিস্টিক্স সবাই সহজে আপনারা আমি দেখেছি আপনারা স্ট্যাটিস্টিক্স খুব ভালো পারেন। তো এই ম্যাথে সমস্যা হওয়ার কথা না। তারপরে ভিডিওটা ছিল হচ্ছে যারা ক্লাসে ওইদিন উপস্থিত ছিলেন না তাদের জন্য। তো যাই হোক, সকালে ভালো থাকবেন। যেহেতু পরীক্ষা সামনের সপ্তাহে, তার মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং সকলের জন্য রইল শুভকামনা। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।